বিএনপির নামে এনবিআর আন্দোলন নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেছেন, সুবিধাভোগী একটি চক্র এই নামে নিজেদের স্বার্থ হাসিল করতে চাইছে। দলের অনুমতি ছাড়া কেউ এমন করলে বিএনপি তার দায়ভার নেবে না। রাজধানীর নয়াপল্টনে পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত রথযাত্রা উপলক্ষে আলোচনা সভা। বক্তব্যে রিজভী বলেন, ইনকাম ট্যাক্স অফিসে যারা বিএনপির নাম ভাঙিয়ে আন্দোলন করছেন তারা কেউই দলের সদস্য নন। দলের অনুমতি ছাড়া কেউ কোনো সরকারি দপ্তরে আন্দোলন করলে বিএনপির কোনো দায় নেই, সরাসরি জানিয়ে দেন রিজভী। বলেন, এমন আন্দোলনে বিএনপির সমর্থন নেই। ইনকাম ট্যাক্স অফিস এবং ইনকাম ট্যাক্স এইখানে একজন ব্যক্তি বিএনপির নাম ভাঙিয়ে আন্দোলন করছেন, এই আজকে চেয়ারম্যানকে সরাবেন, কালকে এই করবেন, এটা কেন? তাকে কে দায়িত্ব দেবে? আমি তো সিনিয়র যুগ্ম মহাসচিব, আমি তো জানি না। আপনি নিজেই বিএনপির নাম ভাঙিয়ে আপনি আন্দোলন শুরু করে দিলেন একটা অফিসে। সেখানে তো আমাদের আরো অনেক বিএনপির নেতৃবৃন্দ আছেন, তারা তো জানে না। রিজভী নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, যারা দলের নামে অপকর্ম করছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে যেরকম হচ্ছে, এইরকম অন্য কোনো সরকারি প্রতিষ্ঠানে কেউ যদি করে, এটা যদি ন্যায়সঙ্গত হয়, এটা যদি এই ব্যাপারে সাপোর্ট থাকে দলীয়, সেটা ভিন্ন ব্যাপার। যেখানে সাপোর্ট নাই, নিজেদের ফায়দা তোলার জন্য এই কাজ করলে সেটা হবে না। আলোচনায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়ালের বক্তব্য তুলে ধরে রিজভীর মন্তব্য, হাসিনার শাসনামলে সব নির্বাচনই ছিল অবৈধ। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান সরকার প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ে সুষ্ঠু নির্বাচনের পথে হাঁটবে। আলোচনার পর রথযাত্রা উপলক্ষে নয়াপল্টনে বর্ণাঢ্য র্যালি বের করে পূজা উদযাপন ফ্রন্ট। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা।